হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ সেমাই রেসিপি। আর এই রেসিপিটা দেখে দেখে আমরা বড় হয়েছি। প্রত্যেকটা পরিবারেই ঈদের দিন এই রেসিপিটা তৈরি হয়, তবে নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এটা আসলে একটা মুশকিল হয়ে যায়। নতুন রাঁধুনিরা আসলে পারফেক্ট মাপটা বুঝে না। আজকের রেসিপিটা নতুনদের জন্য, যারা রেসিপিটা পারেন তারা ইগনোর করবেন। তো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কুলসান সেমাই। এই সেমাইটা কিন্তু ভাজাই থাকে, এটা ভাজার আসলে তেমন কোনো প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন এটা একদমই ভাজা, কিন্তু তারপরও যেটা হয় আমি রান্না করার সময় একটু সেমাইটা ভেজে নেই। তো কুলছান সেমাইটা আমি নিয়েছি, এখন হচ্ছে সেমাইটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর এই যে 1 কাপ পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম সেমাইটাকে একটু ভেজে নেওয়ার জন্য। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই পর্যায়ে আপনারা তেলও দিতে পারেন। এখন ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি ভেজে রান্না করা হয় সেই সেমাইয়ের কিন্তু স্মেলটা অন্যরকম আসে। আর যতই সেমাই ভাজা থাক তারপরেও কিন্তু আপনারা রান্না করার সময় একটু ভেজে নেবেন। তো এটা কালো করে ফেলা যাবে না, জাস্ট একটু ভাজতে হবে। তো এরই মধ্যে কিন্তু সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেমাইটা রান্না করতে চলে যাচ্ছি। এখন চলে আসলাম সেমাইটা রান্না করার জন্য। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। যখন গরম হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই খুবই কম পরিমাণে ঘি দিয়েছি। এখন হচ্ছে আমি একটু এখানে বাদাম এবং কিশমিশগুলোকে একটু ভেজে নিব। এটা আসলে প্রথমেই করতে পারতাম, তো প্রথমে করি নাই। যাই হোক, এখন একটু ভেজে নিচ্ছি, বেশি না, সামান্য পরিমাণে একটু ভেজে নিব। আর এটা অপশনাল, এটা না ভাজলেও সমস্যা নেই। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন চলে আসলাম সেমাইটা রান্না করার জন্য। আমি এখানে কড়াইতে 1.5 কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি। আর সেমাই রান্না করতে গেলে কিন্তু দুধটা একটু বেশি ঘন হতে হয়। তো 1.5 কেজি দুধ কমে যাবে। যখন দুধটা একটু গরম হয়েছে তখন এর সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ দিলে দুধটা কিন্তু একটু ঘন হয়, আর আমার মনে হয় টেস্টও বেড়ে যায়। তো এখন হচ্ছে দুধটাকে আমি কিছু সময় জাল করে নিব। জাল করে কিন্তু এখানে আমি 1.5 পোয়ার মতো কমিয়ে নিব। এর মধ্যে অনেকটা দুধ কমে গিয়েছে, তখন দিয়ে দিলাম কয়েকটি এলাচ আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। সেটা আসলে দেখানো হয় নাই, আমি ক্যামেরাতে চাপ দিয়েছিলাম, বাট ওইটুক সময় ভিডিও হয় নাই। যাই হোক, এখন একটু নাড়াচাড়া করলাম, আর দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কমে গিয়েছে। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, আর সেমাইয়ের জন্য এমন ঘন দুধই আমাদের দরকার। এই পর্যায়ে আমি এখন সেমাইটা অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা বলি, 1 কাপ সেমাইয়ের জন্য 1 কেজির একটু বেশি পরিমাণে দুধ লাগবে এবং 1 কাপ পরিমাণ চিনি লাগবে। এটাই হচ্ছে পারফেক্ট মাপ। 1 কেজি দুধ দিলে কিন্তু সেমাইটা ভালো হবে না, বেশি আটো আটো হয়ে যাবে, মানে হচ্ছে একেবারে গায়ে গায়ে লেগে থাকবে। তো সেমাইটাকে আমি দিয়ে দিয়েছি। এখন কিছু সময় নাড়াচাড়া করব, আর চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি যাতে করে সেমাইটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু দুধটা বেশ অনেকটাই ঘন। কিছুক্ষণ পর যখন সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন চিনি অ্যাড করছি। আর আমি টোটাল 1 কাপ চিনি দিয়েছি। এটা হচ্ছে 1/2 কাপের 2 কাপ আর কি। তো 1 কাপ চিনি দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন। আর সেমাইয়ের স্বাদটা আসলে তেমন কিছুতেই আসে না, দুধ দিয়েই আসে। যদি দুধটা বেশি ঘন হয় তাহলে সেই সেমাইটা কিন্তু খেতেও অনেক মজা হয়। তো এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব, আর আমি এইভাবে আর একটু কমিয়ে নিতে চাচ্ছি। এভাবে দেখা যাচ্ছে যে একেবারেই পানি পানি রয়ে গেছে, তো একটু কমিয়ে নিব আর কি। যখন আরও কিছুটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন, তখন হচ্ছে আমি সেই বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর আমি পুরোটা দেইনি, জাস্ট একটু সাজানোর জন্য রেখে দিয়েছি।
আর বাকিগুলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে আপনারা রেখে দিতে পারেন, এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। চুলাটা অফ করে দিতে পারেন। তো এই সেমাইয়ের মধ্যে আমি একটা রাজকীয় ভাব আনার জন্য লাস্ট পর্যায়ে আমি হচ্ছে 1 চা চামচ ঘি অ্যাড করছি। এই 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। লাস্ট পর্যায়ে এসে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই সেমাইটা যে এতটাই মজার হয়েছিল, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে সেমাইটা খেয়েছে সবাই প্রশংসা করেছে, এতটাই মজার হয়েছিল। তো সেমাইটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর আমি সার্ভ করে উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা যে এমন টেক্সচার এসেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।